ভালো, হাসরও ভালো, মিজানও ভালো। আর যেটা গুন্ডা, ও দুনিয়াতেও গুন্ডা, কবরও গুন্ডা, হাসরও গুন্ডা, কিয়ামতের ময়দানে গুন্ডা। আল্লাহ বিচার করে করবে তুই জাহান্নামে যা। কথা ঠিক না? কি ভালো মানুষের সাথে থাকতে রাজি আছি না নাই? ওই আতরওয়ালার ডাইট দিয়ে গেল, আতরের গন্ধ হয়। কি কথা? আতরের দোকানের খুলতে যদি নমো যায়, নারায়ণ সেন, কার্তিক শীল, হরে কৃষ্ণ, এরপরও দেখুন আর গায়ে কোনো আতরের গন্ধ। আর হুজুর দিলে গায়ে হরে কৃষ্ণ, তুই আতর দেশ কা? হুজুর ওই আতর দিই নেই, ওই আতরের দোকানের কুল দিয়ে আইলা ভাইয়া মোর গায়ে ধাপ লাগছে। কি কথা হয় না? ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়, আল্লাহর কাছে গেলে মানুষ আল্লাহ হয়। এই জন্য বলে তুমি যার সঙ্গে চলবা, ভালো একটা লোকের সঙ্গে চলবা। শেখ সাদী রহমাতুল্লাহ বয়ান করে, আমি একদিন গোসল করতে গেছি, কয় গোসল করে আসার সময় আমার কান্দে করে ভিজা লঙ্গিটা মাটির মধ্যে পড়িয়ে গেছে। হঠাৎ করে আমি লঙ্গিটা জাগাইয়া, এখন কাঁধে নেওয়ার সময় লঙ্গির লগ্নে ঘেরান, আমি লঙ্গিটা জাগাইয়া কাঁধের মধ্যে নেওয়ার কাজ দেখি লঙ্গির মধ্যে অনেক সুন্দর ঘেরান আসতেছে। আমি প্রশ্ন করলাম, এ মাটি, তুমি কি মিগ্রো নাবি নাকি কস্তুরী না আতর না সুবাস? আল্লাহর হুকুম, মাটির জবান খুলিয়ে গেছে। মাটি ডাক দেখো শেখ সাদী, আমি কিছু না, আমি ছিলাম কর্দমাক্ত কিছু মাটি। আমার উপর একটা ফুলের গাছ ছিল, আমি ওই মাটিটা যখন কর্দমাক্ত ছিলাম, ওই ফুলগুলা পাইকে আমার মাটির মধ্যে পড়িয়া ওই ফুলের গ্রানে আমি মাটি ঘ্রাণযুক্ত হয়ে গেছি। আজকে মাটি শুকায় গেছে, ফুল হজম হয়ে গেছে। শেখ সাদী রহমাতুল্লাহ জামানা সবা তবা আউলিয়া বেতার অসাদ সলে তাঁত বেরিয়া। কি কষ্ট তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নমায়েশ পর নজর হয়। ফুলের ঘেরানে যদি মাটি ঘেরানযুক্ত হইতে পারে, একটা আল্লাহওয়ালা মানুষের সোহবাতে একটা ডাকাত গুন্ডা আল্লাহর ওলি হইতে পারে না? পারে না। এ কেডা কেডা বিশ্বাস করো? ডাক দাও। এই জন্য গ্রামবাসীরা একটা গুন্ডা ধরছে, একবার একা হুজুর আমার পোলা লইয়ে বিপদে পড়ছি, হুজুর আপনার পোলাটা সিন্দায় পাঠান। মসজিদ বিড়ি খায়, বাইরে বিড়ি খায়, দোকানে গাড়াতে বিড়ি খায়, নামাজ পড়ার এদিক ওদিক চায়, কথা গ্যাসেও কাপে লাইট ফেরে না। সাথী বেরাক্সের কয় মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লালা অমায়ুদিল্লাহু ফালা হাদিয়ালা। আল্লাহর বাবায় পাঠাইছে সিল্লা, আসলে তোর নিয়ত ভালো না, মতলব ভালো না। আল্লাহ তুমি হেদায়েত দাও। সপ্তাহে যেই গেছে, এখন পাগলা একসের কান্দে, নামাজে দাঁড়াইলে আর চোখের পানি থামে না। আল্লাহ কয় যেই বান্দায় মসজিদের মধ্যে সময় দেয়, যেই বান্দায় পাঁচ ওয়াক্ত আল্লাহর ঘরে সময় দেয়, আল্লাহর সামনে দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আর রহমানির রহিম, আমার মাওলা বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাই? আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তায় চালাও। আমি ইলিশের দিকে যাবো, আল্লাহ তুমি আমারে ভোলার দিকে, সর্বেশ্বরের দিকে নিও না। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় তুমি আমাদেরকে চালাবা যেই রাস্তায় মানুষগুলা চলিয়া তোমার বন্ধু হয়, তোমার দোস্ত হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা আমাদেরকে চালাবা না যেই রাস্তায় মানুষগুলা চলিয়া ধ্বংস আর গোমরা হয়। ও ভোলার বাবারা, শাস্ত্রার বাইরে বাপ্তার বাবারা, ওই ভালো মানুষগুলার সাথে চলতে কারা কারা রাজি? এটা জোরে আল্লাহ রাজা। নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, সরওয়ার হুজুর যেখানে, তবলিগের ভাইরা যেখানে, গুন্ডা বান্দা যেখানে, শামসুদ্দৌসর যেখানে, মদখোর গাঁজাখোর যেখানে, নারায়ে তাকবীর। খুশি নেবে না? মোমেনের দলে থাকবেন, বাঁচবেন কয়দিন? একটা ভালো মানুষ যদি বলতে যায়, সবাই আফসোস করে লোকটাই ভালো ছিল। আর গুন্ডাটা যদি মরে, মসজিদে 10টা টাকা দেয়। আজ বৃষ্টি দিয়েছে, কি
তুই 10 টাকা তুই 20 টাকা দিলি, করে গুন্ডটাই মরছে, এই যে খুশি 10টা টাকা। খুশি না বেজার? এমন জীবন তুমি করিও গঠন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। চরমনের ফজলুল করিম বলছে সারা দুনিয়াটা কাঁদছে। রোজ আমরা জানা যায় গেছি, তাহলে আল্লামা নুরুল হুদা ফয়জী হুজুর বক্তৃতার মধ্যে বলে, আমরা হাদিস কোরআনে বললাম আল্লাহর ওলিরে বললে আসমান জমিন কাঁদে। চরমনের ফজলুল করিমকে আল্লাহর ওলি ছিল। হঠাৎ করে যারা ময়দানে ছিলেন, জানা যায় 2006 সালে আমরা ছিলাম ছাত্র, বৃষ্টি হালকা মেঘ হইয়া কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে, আবার হঠাৎ করে রোদ উঠে গেছে। তখন সবাই সাক্ষী দিয়েছে, আসমান জমিন আল্লাহর ওলির বিদায় আফসোস করছে। কেমন জীবন গঠন করব? তুমি মরিয়ে যাবা, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে বলবে না বাবা মরিয়ে তো যাওয়া লাগবে, থাকতে পারবো না। ও ভোলার বাবারা পাও ধরছি, মাওলারে না লইয়া কবরে যাইবেন না। কারা কারা রাজি আবার জোরে একটু আল্লাহ কইয়া রাখদা। আমি আমার কথা বলি নাই, আল্লাহকে নিয়ে যদি কবরে যাইতে চান তাহলে আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? আল্লাহ কাজ আর আমার নিয়ে কবরে যাবা, আমার হুকুম গুলার মধ্যে সবচেয়ে বড় একটা হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে কন, মুখ খুললে কন। বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন আল্লাহর দ্বারে দোয়া করবেন, আল্লাহ আমি কোন সময় মরি জানি না, আমার আগের ওয়াক্তের নামাজটা যেন কাজা না হয়। কি আমি যদি রাইতে মরিয়ে যাই 12টার পরে, এশারটা পড়তে বললে আমার নামাজ কাজা নাই। আমি যদি 8টার কালে মারা যাই সকালে, ফজরের নামাজটা পড়লে আমার আর নামাজ কাজা নাই। আমি যদি 3টায় মারা যাই, জোহরটা পড়লে মরলে আমার আর নামাজ কাজা নাই। কথা বলে ঠিক না বলি? আমার কথা একটা নিয়ম আছে, কেউ যদি রোজার মাসে মরে তাই সবাই কয় পাগলায় ভাগ্যবান। কি কালকা রোজার মাসে মরছে, পাগলায় কাম দিছে। আমরাও কই কাম দিছে, কিন্তু পাগলার ইতিহাস তালাশ করা লাগবে। পাগলায় কি রোজা থাকতে মরছে না 3 তেল পান্তা ভাত খাই ইলিশ মাছ দিয়ে মরছে? কি কথা বোঝেন না? শোনেন, রোজার মাসে যদি 10টার কালে মরে, 9টার কালে যদি পোড়া মরিচের ইলিশ মাছ দিয়ে 3 তেল পান্তা ভাত খায়, ও 9টা 10টার কালে মরলে কবরে ছোঁয়ার লগে লগে গুরুজের বাড়ি। ও কাম দেয় না, ও বিপালে ভরিয়ে গেছে। আর রোজার মাসে যদি রোজা গুয়া থাকে মরে, অসুস্থ এবার সে মুখে পানি দেয়, রোজার মাসে মুখে পানি দিও না, দিনের বেলা খাওয়া হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন পাগলায় মরিয়ে গেছে, আল্লাহকে ঘুমাই থাও। পাগলায় মরা মানুষ ঘুমাইছে, কবরে এমন ঘুমার উড়ায় না। দেখবেন জামাই যে ঘুমায় কেউ বলায় না, কিন্তু ভালো তবলিগের সাথে আর পীরের মুরিদ যদি হয়, ফজরের আযানের কালে গোল মারবো, হইয়া থাকতে পারবা না। ঠিক না? যে বড় পাক্কা নামাজি কি জামাইয়ের বেয়াইয়ের পুত্র বেন্ডে কালে দেশে ঘরে আন্দোলন লাগাই ফজর খায়। ঠিক না? আর মোরা যারা আছি নিজে শুনি শুনি করে নামাজ পড়তে যায়, পোলা বৌড়ি উঠায় না। এবার নামাজ পড়ে হুজুরে কয়, হুজুর এই কলমটা একটু ফুদিয়ে দেন। আমার ছেলে আজকে আইয়ে পরীক্ষা দেবে। হুজুর কাল আপনার ছেলে আইয়ে পরীক্ষা দেবে কই? কালে তো ঘরে ঘুমায়। কথা আপনি কলম পড়াইতে আসেন, হ্যাঁ আনলেন না? হুজুর কয়েন কি রাইট 2:30 3টে আমার পড়ছে, একটুখান পর উঠে দিবে পরীক্ষা দিতে, হ্যাঁ ঘুমে গুলো উঠে কামে আপনি শিখির কলমে ফুদিয়ে দেন। কেন আর বাহের কলমে ফুদেও লাগে না কেন লাগে? রাগ হয়েছেন নেই? সর্বনজরে সেদিন বয়ান করছে, এক বেড়ায় হুজুরের হাতে হাত দাও না, হাতে হাত দিয়ে দেয়া করে দিয়া 500 টাকা দিস ভাইটা। এইবার পোলারের সামনে নে, হুজুর এই পোলারের মাথা একটা ফুদিয়ে দেন। ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে। কি পরীক্ষা? ও ডাকাস পরীক্ষা দিলে ইঞ্জিনিয়ার,
মাসে ৬০-৭০,০০০ টাকা বেতন। তা হুজুরে ফুটু দিয়ে কয় মাশাআল্লাহ ভালোই, আপনার ছেলেটাও তো ভালো হয়েছে, আল্লাহ বাসাই ৫০০ টাকা দিয়েছে, দোয়া করে দিয়ে যাওয়ার কালে কানে কানে কয় মুরব্বী আপনার ছেলে কি নামাজ টামাজ পড়ে? কি কয়? আর মুরব্বী কয় কি হুজুর ও তো ছোট মানুষ, এখনো নামাজ পড়া ধরে নাই, আর বাইরে কেন লাগে কেন তো কেবল হুজুরের মানুষ কেন, ও বিয়ে করাইলে 3 বছর গুরু করা হইতে বড় কথা খারাপ। ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবার বয়স প্রায় 30, আর ভাই কয় কি কথা কয় না, কি বাস করবে, কোন বাস করবে, বস তো ঘরে গেলে সব ধর আমনে এই জন্য আছে বউ টিভি সেট দিয়ে দিস গুরু কারা খেয়ে দিকে আয় হায় টিভি দেখে হেডাই মফেলে গেছে। কি কথা কয় না কথা কয়, এই কাল করে আগের দিন মফেল করছিলাম কমনে জানি ওইতে অমনে আলেকজান্ডার নোয়াখালী, হ্যাঁ আপনার দোকানে এসে মনে হয় 1000-এর কম না, সব মাথায় দিয়ে নামছে দোকানে, এদিকে তো দোকানপাট দেখিনি কি আইসি না আইসি, তেন আমি মফেলে বই কইলাম যে বেড়া আইসে মফেলে আর মাথায় নিয়ে গেছে ঠেলা ঠেলির বাজারে। কি কথা করে কথা, কি ওয়াজ করবে, কয়জনের বউ আপনার কথা শুনে, যদি কয়েন হুজুর আমার ঘরটা আমার কথা চলে, আমার বউ আমার কথা মানে, তাহলে আপনার 500 টাকা দেব, আমি টাকা লইয়েছি, আমরা মোবাইলের টাকা চাই নেই। কি কেউ কই পারবেন? আমি করতে পারবো না, কারণ আমি বউরে কইয়েছি যে এরকম করি, কি করে না করে তা করতে। কি কথা মনে বোঝেন না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। আজকে এইসব দুনিয়ার মধ্যে 100-র মধ্যে 90টা মহিলা যে তার স্বামীরে কষ্ট না দিলে রাত্রে ঘুমায় না। 100-র মধ্যে 90টা মহিলা স্বামীরে কষ্ট না দিলে পেটের ভাত হজম হয় না। ও গোলার মা, বাপ্তার মা, ও শাশুড়ার মা, তোমার একটা নসিহত করে দিয়ে যাই, স্বামীরা তোমার অসুস্থ ঘরের মধ্যে থাকে, তোমার কাছে একটা মনে করি, তোমার একলার একবারই ঘরের বাড়ির মধ্যে একটা ঘর, 2 স্বামী স্ত্রী থাকো, ছেলেপান সব ঢাকা বিদেশ আছে, আল্লাহ না করুক আজগুলো এইতে যদি স্বামী মারা যায়, 2 দিন তোমার বাড়ি আত্মীয় স্বজন সবাই থাকবে, 3য় দিন যার যার বাড়ি সবাই যাইবে। এখন তোমার একলা ঘরে এতদিন স্বামী থাকতো, এখন তোমার ঘরে কেডা ঘুমাইবে? আল্লাহর হাবিব বলছে দুনিয়ার মধ্যে একটা মহিলার সবচাইতে দামি ও সম্পদ হইল তার স্বামী। যার স্বামী না একটা কপাল পোড়া মহিলা, ওনার কিছু নাই। এজন্য আমার নবী বলে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার পরে যদি অন্য কারো পায়ে সেজদা দেওয়ার হুকুম দিত, সব মহিলাকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও। ও পর্দার মধ্যে মা, পর্দা কইতে দেন বোঝা যায় না, সব মহিলারা রাস্তায় নামে গেছে। আপনাদের দিকে তো নামছে, আল্লাহ মাফ করুক। গেল বছর ঈদের সময় দেখেন নাই কুমিল্লা 4 মাসের বাচ্চা করে লাগে লইয়া, এইবার ঈদের মার্কেটে গেছে, খালি কেনে এক সেট কেনে, বাচ্চার কথা মন নাই, গামছা কেনে, লঙ্গি কেনে, 3 পিস, ছায়া, ব্লাউজ, এগুলো বাচ্চা চাপের চলে গরমে মরা শেষ। কি কথা এখন নাই নাকি দেয় নাই? পেপার পত্রিকা দিছে, খবরে কইছে এই কুমিল্লা 14 গ্রাম। এখন এইবারে দাবন টাবন করার পরে ওই খবর দেখছে এক বুড়ো কাকু, আর বাড়তে যাই পুতের পরে কয় হংস মাতারি, কি হয়েছে? ওই মুখ বাড়তে বলে 4 মাসে গুরু করা লইয়া আড়ে যাইয়া হ্যাঁ মরা শেষ। মানে কইছে তোমরা আমি পুতের পক্ষে হয়েছে থামেন, আমি যে কালো আড়ে যাবো বাজারে কেন্দ্রে কাটতে যাবো, এখানে আপনি নাতিরে বাড়তে থুই যাবো, আসছেন না? এখানে কইস কি যাইবি? কি কথা কি ওয়াজ করবে? আগে ওয়াজ ছিল শুনছে মানছে, আর এখন ওয়াজ করে এক কান দিয়ে বাইরে যার এক কান দিয়ে, কোনো মানামানি নেই। আগে নবী ওয়াজ করছে যারা শুক্রবার মসজিদে আগে যাইবে, আল্লাহ তার একটা উট কোরবানির শব্দ। এই সাহাবায়ে কেরাম শুনিয়া বৃহস্পতিবার রাইতে যাইয়ে সব এসা বলে হয়েছে মসজিদে। আহা সোনার মানুষ, আর আমরা হয়েছি গুন্ডা ঠাডা ভরা।
এই যে রিস্কালার একদল মানুষ আছে দেখলে রিস্কায় রয় না, তাহলে মোর চাক্কায় পাম না। তাই কত জনের গ্যাস পরে আমরা হুজুরে লইছি, কাল কিরে তুই মোরে লইলি না হুজুর লইলি, কাল ভাই তোমার লইলে মোর চাক্কা লিক হয়ে যায়। এত খারাপের খারাপ, রিস্ক করলে পাংচার হয়ে যায়। এত খারাপের খারাপ, জমিন হাঁটতে গেলে জমিনে ফসল হয় না। এমন কুত্তর কুত্ত দুধওয়ালা গরুর দিকে চাইলে দুধের ওলানের দিকে পরে আর বাসুরে দুধ দেয় না, লাগ যায়। ঠিক না রাগান নেই, রাগাইলে মোরকে চাই না, মুই আমলোক তা খাইতেই নেই, মোরে আত্মদর জানছে টাহানি মনে মোবাইলে। আবার সভাপতি তো ভালো ভালো সব দেবেন, পরে ঠকাইবেন। কি রাগ হয়েছে? কি ওয়াজ করবেন? কোথায় ওয়াজ মাহফিল? কি ইসলাম নাই? প্রত্যেক ঘরে মোবাইল। ছোট ছোট বুড়ো করা 2.5 বছর 3 বছর এখন মোবাইল ছেড়ে দিয়ে দুধও খাওয়ায় না। মোবাইল দেখতে দেখতে ঘুমায়, ওঠে, হজা খায়। মোবাইল চালু দিয়ে মায়ের কাছে বরিশাল পট্টকালি এইবার ঢাকা হইয়া হেন্দে কয় জামু কামে কয়, তাই সদরকে যে লঞ্চ ইলিশ হয়ে বাড়তে যাবো। মানে 3 দিন গেছে, বাচ্চায় মায়ের কথা কয় না। এ দেখে কি এই কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম মামার একটা তদবির চায়। আমার এক বন্ধু সিনকেয়ার কোম্পানিতে চাকরি করে। মানে ওই মায় চাকরি করে, ওই বাচ্চাটাকে কাজের লোকেরা তাই লালন পালন করায়। খেয়াল করলেন কেন? তাই এখন বর্তমানে অনেক জায়গায় মহিলারা শহরের লেভেলে বাচ্চাকে দুধও খাওয়ায় না, তাহলে বুড়ো হয়ে যাইবে। বাচ্চাকে দুধ খাওয়াইলে শরীরে দুর্বল না, হ্যাঁ রক্ত যায় না। এতে বাচ্চাকে দুধ টুধ খাইলে কেন আবার বুড়ো দূর হয়ে যায়, শরীর টরীর কেমন হয়ে যায়। এতে বাটা খাওয়ায়, ডানো ডানো। তাই যেগুলো কারা দুধ খাইয়ে বড় হয়েছে, এ মায়ের মা কইবে না কোপাইবে। ওই ডানা ঐশীরে কোপাইয়া খুন করে হারাইছে। ঐশী আর বাইরে মায়ের এক কোপ, তোকে দুধ খাই নেই, ভাত খাই নেই, চাল খাই নেই, ডালি খাই নেই, তোকে মা বাপ বললাম, তোকে শনি সালাম একটা। কি কথা? এখন কিন্তু ইসলামের সম্পর্ক না, ছেলে মেয়ের লগে মা বাবার সম্পর্ক নাই, বাইর লগে ভাই সম্পর্ক নাই। টাকা টাকা, মোবাইল বেসে টাকা বাড়াই দিও, ভাই গাপ বেসছে গই বেশি আলু বেসছে টাকা বাড়ায়, পোলায় ভাঙ্গে চলে আর খাই লয়। বলে আপনার পোলা পরে কই বিশ্ববিদ্যালয়, কয়তে আম পরে কত দূর, বলে আগের চাইতে পড়লে ভালো হইছে। চাষা গ্রামের মানুষ বলে আউগেছ কিরম বুঝলেন? গেল বছর ঈদে বাড়তে এসে দেখছি বইয়ে বইয়ে পেশাব করে, এইবার কোরবানি দেখছে খারাই মতো জোরে আসছেন না। আগে বসছে কামে, এখন তাও কইছে ভালো ফোন দিয়া টাকায় কামাইছে। অনেক বড় বড় শিক্ষিত লোক সব বোঝে, ইসলামের ব্যাপারে কিছু বোঝে। জানা যায় গেলে যে ডাক দেয়, হুজুর বাংলাদেশ কই যান, বুঝে হুজুরের কামড় দেবে যাই। হুজুর এবার খারাই গায়ে 4 তাকবীরের সাথে ফরজে কেবায় জানাজার নামাজ পুলিশ লাইন মসজিদের বড় হুজুরের পিছে আদায় করতে। আল্লাহ ন্যায় তো হয়ে গেছে না? এরপর কি কথা জোরে কয়, সানার বাংলা কয় 5,000 টাকা দেব। সানার বাংলা কয় 5,000 টাকা দেব। সানার পর কি কথা কয়? দুরুদ, দুরুদের বাংলা কয় কি কথা বলে? দুরুদের বাংলা কয়, দুরুদের পর কি দোয়া, কথা কয় না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা, এই দোয়ার বাংলা কয়। কত বড় কপাল পোড়া, 40-50 বছর বয়স, কলেজে চাকরি করে, প্রাইভেটে চাকরি করে, ভার্সিটিতে চাকরি করে, কোম্পানি চাকরি করে, ব্যবসা আছে, জায়গা আছে, জমি আছে, সব বোঝে। এই কপাল পোড়া নাই, শুধু আব্বা নাই মরে গেলে দোয়া না খারাই কইবে। এই বোবা মানে না, না বোবা শয়তান না, কিচ্ছু করতেন না। কেমনই লোক কিছু পায় না, কই দেখি কইলেই তো বেতালে পড়বে, কোনটা তুই কোনটা কই না কইছে। মেয়া সব এখন বাংলায় বাইরেছে। নামাজি নুরানি শিক্ষা, বাংলা বই, বাংলা কোরআন শরীফ, বাংলা হাদিস শরীফ শিক্ষা করেন, চেষ্টা করেন, কিছু পারবেন না। আল্লাহ তো দেখতে আসে। কি কথা কয় না? পারা যাইবেন ইনশাআল্লাহ। আজকে শপথ দেবেন যে শুক্রবার নিয়াত করলাম, আগামী শুক্রবারের মধ্যে এই শনিবার আগামী সপ্তাহ পর যারা মরবে আমি দাঁড়াই আল্লাহর রহমতে 4 তাকবীরে সব কমু, যাদের না কইতে পারবো হাতে আমার আর খাওয়া দাওয়া ঠিক নেই, চালাই যাবো পর আল্লাহর রহমতে। কি আল্লাহ কবুল করতে পারে কি পারে? জোরে বাড়াই খালি দুনিয়া নিয়ে ফেকে। নবী বয়ান করছে যারা শুক্রবার আগে ঘুমাই যাইবে, কি মনে আছে না নাই? আল্লাহ তাদের কি দেবে? উট কুরবানির সব দেবে।
পাগলারা সব বিশ্ববিদ্যালয়তে যে হইছে সাথে সকালবেলা নাতিপুতি যারা আল্লাহ বাত লয়ে যায়, পিঠে লয়ে যায়, রুটি লয়ে যায় একসের মসজিদের দিকে। আর নবীকে তোমরা যাও কই? যাই মসজিদে। আপনি বলে কয়েছেন যারা আগে মসজিদে যাবে আল্লাহ উঠ কুরবানির সব দেবে, এদের দাদাই কাল ঘুরাইতে গেছে, এ জুমনা পরে আইবে না। মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহ